করণদিঘি ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্পের নতুন দপ্তরের ফিতে কেটে উদ্বোধন করলেন করণদিঘি বিধানসভা বিধায়ক গৌতম পাল। দীর্ঘদিন থেকে প্রকল্পের দপ্তর ভাড়া ঘরেই চলছিল। স্থানীয় বিধায়কের প্রচেষ্টায় কৃষি দপ্তরের মার্কেটিং কমপ্লেক্সের একটি দ্বিতল পাকা ঘরে এদিন আইসিডিএস এর কার্যালয় চালু হয়। বিধায়ক বলছেন, নিজস্ব ঘর না থাকায় সমস্যা হচ্ছিল। কৃষি দপ্তরের সাথে কথা বলে করণদিঘি কৃষাণ মান্ডির মাঠে নতুন ঘর দেওয়া হয়। আজ সেই ঘরে সিডিপিও নতুন অফিসের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সিডিপিও সজীব উদ্দিন মণ্ডল সহ করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘির জয়েন্ট বিডিও বাপ্পাদিত্য রায় সহ করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লকের সহসভাপতি শ্যামলাল মাহাতো, জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায়চৌধুরী। স্যার নিচের ঘরে চেয়ারের সঙ্গে একটা টেবিল দেন। ঠিক আছে, ভালো তো। আর ফ্যান টান আছে কিনা ঠান্ডা হবে না, উপরে গরম দেখছি। করণদিঘি ব্লকে যে আইসিডিএস এর যে সিডিপিও অফিস, ব্লক অফিস, সেটা আজকে আমরা নতুনভাবে উদ্বোধন করলাম। আগে প্রাইভেট বাড়িতে ভাড়া ছিল, আমরা আজকে সরকারি জায়গায় সিডিপিও অফিস প্রতিষ্ঠা করতে পেরেছি। খুব ভালো লাগছে। এখানে এটা রেগুলেটিং মার্কেটিং যে অথরিটি, এই বিল্ডিং এর অথরিটি ছিল। তারপরে আমরা প্রেয়ার দিয়ে, সিডিও সাহেবের প্রেয়ার দিয়ে আমরা রেগুলেটেড মার্কেটিং এর মানে পারমিশন নিয়ে এবং ডিএম সাহেবের অ্যাপ্রুভাল দিয়ে আজকে এখানে 4টে রুম আমরা সিডিপিও অফিসের জন্য করতে পেরেছি এবং ডেকোরেশন করে আজকে উদ্বোধন করা হলো। সিডিও সাহেব আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, জেলা পরিষদের মেম্বার কৃষ্ণা সিংহ আছেন, আমাদের সহকারী সভাপতি আছেন, আমাদের জেলা পরিষদের মেম্বার আব্দুল রহিম আছেন, বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো আছেন, এই এলাকার প্রধান ধীমান বর্মন আছেন, উপপ্রধান আছেন। সবাই মিলে আমরা আজকে উদ্বোধন করলাম। সুপারভাইজাররা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন। সবাই খুব খুশি যে খোলামেলা জায়গা বসার জন্য পেয়েছি এবং কাজ করতে আমাদের আগামী দিন সুবিধা হয়। গ্রামগঞ্জে এখনো অনেক খড়ি অনেক সস্তায় পাওয়া যায়। তো ব্যাপার হচ্ছে যে যা আমাদের আইসিডিএস চলছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে আইসিডিএস যেভাবে চলছে আমাদের রাজ্যে, অন্য রাজ্যের তুলনায় এখানে খুব ভালো চলছে এবং সাকসেস আছে। আমাদের বিডিও সাহেবরা, ডিএম সাহেবরা, আমাদের সিডিপিও সাহেবরা যেভাবে পরিচালনা করছেন, আমরা ভিজিটও করেছি বিভিন্ন সেন্টার, যে সুন্দরভাবে চলছে এবং প্রত্যেকটি বাচ্চা সেখানে খাবার নিতে যায়, বিল নিতে যায়, মায়েরা যায়, খুব সুন্দর চলছে। কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। অলরেডি গ্যাস স্যাংশন হয়ে গেছে প্রত্যেকটা সেন্টারে। তাহলে আর ওই সমস্যাটা আশা করি থাকবে।